আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিসিবি ক্রিকেট বোর্ডের নাজমুল ইসলাম স্যারের পদত্যাগের দাবির বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু জনগণের অ্যাকশন শুরু হয়ে গেছে। এই ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আসুন সবাই মিলে ভিডিওটি একটু দেখি। তাদের মারে যদি আমরা খেলাপ করে মাত্র আমাদেরকে আগে ডিসিশন দিতে পারে নাই, খেলাপ করে আমাদের দাবি হচ্ছে নাজমুল ইসলাম একদম কারেক্ট কথা বলছে। এইভাবে প্রতিবাদ করতে হবে আমাদের। মোহাম্মদ মিঠুন সহ যে কটা ক্রিকেটার এইভাবে আজকে এই যে আন্দোলন শুরু করে দিচ্ছে, সব কয়টা ক্রিকেটারকে এমন ভাবে নিষিদ্ধ করা হোক যেন ওরা ক্রিকেট নিয়ে কোনো কথা না বলতে পারে। আমি আসছি জয়পুরহাট থেকে, লাস্ট 2 দিন থেকে এখানে আসছি, টিকিট কাইটা আসছি। মোহাম্মদ মিঠুন সে টেস্ট ক্যারিয়ার, টি-20 ক্যারিয়ার, সে তার কোনো কথা বলার যোগ্যতাই নাই ক্রিকেট নিয়ে। তার ইতিহাস আপনি, তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ার এটা দেখেন, সে কয়টা সেঞ্চুরি করছে, তার এভারেজ কত। আমরা মোহাম্মদ মিঠুন সহ যে করে ক্রিকেটের দালালি, আমরা যে দালালি আর সামসামি করতেছি, আমাদের সবার আগে দেশ আগে। আমরা দালালি আর সামসামি করে আমরা আর কতদিন চলবো? এই কয়টা ক্রিকেটারকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। আর আমরা যদি সত্যিকারের ক্রিকেট ফ্যান হয়ে থাকি, আমি বলবো সবাই নাজমুল ইসলামের পক্ষে দাঁড়ান। এইভাবে আমাদের উচিত কথা বলতে হবে, আমাদের সঠিক জায়গায় কথা বলতে হবে। আমরা আজ পর্যন্ত একটা বিশ্বকাপ, এশিয়া কাপ, টি-20 কাপ কোনো কিছু নিয়ে আসতে পারিনি। আমরা যখন দিনের পর দিন সুন্দর রানে আউট হয়ে যাই, আমাদের বেতন তো কখনো আটকে যায়নি। উনি তো একদম কারেক্ট কথা বলছে। সে টেস্ট ক্যারিয়ারে 10 এভারেজে কিভাবে কথা বলতে পারে, কিভাবে খেলা এভাবে বন্ধ রাখতে পারে? তাদের একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। বিসিবি বোর্ড পরিচালক উনি যে এইভাবে রাফ এন্ড টাফ বলছে কথাটা, এটাকে আপনি কিভাবে সমর্থন করছেন? আমি 100-তে 100 যুক্তিসঙ্গত কথা। আমরা গত কয়েক বছর থেকে দেখতেছি এই ক্রিকেটের ভিতরে রাজনীতি চলতেছে, বড় একটা রাজনীতি। আর মিডিয়া হচ্ছে একটা রাজনীতির বড় একটা দল, সে বড় দালাল, সে রাজনীতির একটা বড় দালাল। কেউ না, গত 10 বছরের ইতিহাসে দেখেন তার কোন ক্রিকেট যে যোগ্যতা, তার কোনো কিছু আছে নাই। সে সব সময় সেসব আছে। গত কিছুদিন আগে দেখবেন ফিক্সিনের যে অভিযোগ ছিল, তার মধ্যে সে একজন ছিল। তাকে ফিক্সিন থেকে কিভাবে মুক্তি করা হয়েছে? এখানে একটা রাজনীতিক, সে রাজনীতি। ক্রিকেটের কিছু কিছু খেলোয়াড়রা বিসিবিকে টাকা দিয়ে এরা দলের মধ্যে থাকে। দেখবেন কিছু কিছু খেলোয়াড় দেখুন দাস প্রতিদিন শুধু কি করে আন্ডা করে, মানে ডাব্বা খাই তোলে, একটা পরে একটা টেস্ট খেলে, বিয়ে খেলে, কিন্তু তারাও তো চান্স পায়। কিভাবে চান্স পায়? এই ঠিক এবার রাজনীতি করে। আমার মনে হয় যে নাজমুল ভাই যে কথা বলছে, এক নম্বর সঠিক কথা বলছে। একটা দালাল, সে বড় একটা দালাল। আমরা চাই আমাদের এই খেলা আজকে এখনই শুরু করা হোক, অথবা আমরা যদি আমি কথা বলছি, এর বিসিবির হাতে অনেক শক্তিশালী। বিসিবির হাত কিন্তু অনেক শক্তি হয়। ইচ্ছা করলে একটা খেলোয়াড়কে আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে না? পারে। আমার কাছে এখানে কৌশল করা দরকার। বিসিবি একটা কৌশল। তো নিশ্চয়ই আপনার মতামত জানাবেন। নাজমুল ইসলাম স্যার কথাটি ঠিক বলেছেন নাকি বেঠিক বলেছেন? নিশ্চয়ই আপনার মতামতটি কমেন্টে জানাবেন।